অনেকদিন পর মনে হচ্ছে রাজপথে একটা, যদি আজকে আলাদা আলাদাভাবে 3টি ইসলামী দল কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু কর্মসূচি অভিন্ন। ফলে এটা কি ঠিক যুগপৎ কর্মসূচি যেন না বলা যায় সেই জন্য আলাদা আলাদা করে ঘোষণা করলেন কিনা জানি না, কিন্তু আপনারা বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামছেন, রাজপথে নামছেন। 18, 19, 26 আপাতত এই 3 দিনের কর্মসূচি। এর ভিতরে প্রধানতম দাবি হচ্ছে পিআর পদ্ধতি। ফলে ধরেন আপনারা এই যে দীর্ঘ সময় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে ধারাবাহিক আলোচনা, এত বড় আলোচনা আমরা দেখি নাই এভাবে এর আগে কখনো। সেইখানে যাবতীয় যে আলোচনা হয়েছে, কিংবা প্রধান উপদেষ্টার সঙ্গে যা বৈঠক হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে, বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে জামাতের কেন্দ্রীয় নেতাদের যে বৈঠক হয়েছে, সেখানে সব বৈঠকই তো আসলে প্রচলিত অর্থে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা এই নির্বাচন নিয়ে কথা হয়েছে। পিআর নিয়ে আপনারা এত সিরিয়াস আসলে কেন হলেন, এবং এটার জন্য কেন এই সরকারের সময় আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক, দর্শকবৃন্দ যারা দেখছেন, সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। দেখেন, জামাত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করেছে, এই ঘোষণা বা এই 5 দফা বা 7 দফার দাবিতে জামাত ইতিমধ্যে বহু কর্মসূচি পালন করেছে। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী 7 দফা দাবিতে কর্মসূচি পালন করেছিল। তার মধ্যে প্রবাসীদের ভোটাধিকার ছিল। এরকম 2-1টা পয়েন্ট যেটা মোটামুটি সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো বাদ রেখে আবার নতুন কর্মসূচি দেওয়া হয়েছে, এবং অন্যান্য রাজনৈতিক দলও সেই কর্মসূচিগুলো পালনের ঘোষণা দিয়েছে। এটা এক অর্থে হয়তো আপনাদের দৃষ্টিকোণ থেকে যুগবোধ হতে পারে, কিন্তু দাবির জায়গা থেকে অধিকাংশ রাজনৈতিক দল একমত। তারা একমত যে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, যদিও 2-1টা দলের পিআর পদ্ধতিতে নির্বাচন, কেউ উচ্চকক্ষ কেউ নিম্নকক্ষ আছে, ব্যতিক্রম কিছু বিষয় আছে, কিন্তু দৃশ্যমান লেভেল প্লেইং ফিল্ড, ফেসিবাদের বিচার, এই দাবিগুলো আমাদের আগে থেকে ছিল। আমরা হঠাৎ করে দাবি করেছি বা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথাবার্তা বলেছি, তখন কর্মসূচির দিনে বিষয়টা এরকম না। আজকের যে কর্মসূচি আগের বিভিন্ন সময়ের কর্মসূচির ধারাবাহিকতার একটা অংশ। এখন কর্মসূচিটা অন্যান্য দলও পালন করার সিদ্ধান্ত গ্রহণ করছে। সে জায়গা থেকে মনে করি এটা একটা বৃহৎ জিনিস। দেখেন, একটা রাজনৈতিক দল তিনি যে সরকারে থাকুক না কেন, জনগণের পক্ষে তার দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরতে পারে। দাবি আদায়ের কর্মসূচি এটা গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ এবং গণতান্ত্রিক অধিকারও। তা আমরা আমাদের সেই অধিকারটা প্রয়োগ করতে যাচ্ছি। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিচারের দৃশ্যমান প্রক্রিয়া সামনে নিয়ে আসা, এই বিষয়গুলো দেখেন বাংলাদেশের আপামর জনতার, শুধুমাত্র জামাত ইসলামী বা কয়েকটা দলের নয়, 31টা দল নির্বাচন কমিশনে আলাপ আলোচনায় গেল। সেখানে 25টা দল পিআরের, কেউ উচ্চকক্ষে কেউ নিম্নকক্ষে, মোটামুটি তারা ইনক্লুড করে কথা বলেছে। এর বাইরে দেখেন, জুলাই সনদের আইনি ভিত্তি অল্প বিএনপি সহ কয়েকটা দল ছাড়া বেশিরভাগ দল তার আইনি ভিত্তিটা দেখতে চায়। সুতরাং এই দাবি হঠাৎ করে নয়, এই দাবি আগে থেকে উঠে আসা যে দাবি, আমরা তার প্রক্রিয়াটাকে আরো জোরদার করতে চাচ্ছি। যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে, জামাত ইসলামী স্পষ্ট ভাষায় বলেছে আমরা ফেব্রুয়ারির ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাই, তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ নিশ্চিত করা, পিআর পদ্ধতি নিশ্চিত করা চাই। আপনি বারবার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, বলেন ধরেন যে দুটো ছাত্র সংসদ নির্বাচন হলো বড় দুটো বিশ্ববিদ্যালয়ে, সেখানে বরং আপনাদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারা বিপুল ভোটে জয়লাভ করেছে নিঃসন্দেহে, কিন্তু সেখানে বরং লেভেল প্লেইং ফিল্ডের যে বাড়তি সুবিধা আপনারা কোথাও কোথাও পেয়েছেন, এরকম অভিযোগ বড় বড় দলগুলো করছে। সেখানে আপনারা যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা আবার বলেন, সেটা কি খুব বেশি প্রাসঙ্গিক হয় কিনা? দেখেন, আমরা ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাকসু নির্বাচনে আলাদা সুবিধা পেয়েছে। আলাদা সুবিধা কি? আমাদের ছাত্র শিবির ছাত্র সমাজের অধিকার আদায় ভূমিকা পালন করেছে, ছাত্রদের কাছ থেকে তারা সাপোর্ট পেয়েছে। সুবিধা এটাই, কারণ তারা ছাত্র সংশ্লিষ্ট কর্মসূচি পালন করেছে। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কথা বলি, বিগত 1 বছরে এমন কোনো মাস যায়নি যে মাসে ছাত্র শিবির ছাত্র বান্ধব কর্মসূচি পালন করেনি। আর পক্ষান্তরে ছাত্রদল বা অন্যান্য দলের হিসাব দেখেন তারা ছাত্র বান্ধব কর্মসূচি কতটা পালন করেছে। তো আমরা সুবিধা পেয়েছি, আমরা ছাত্রের জায়গা থেকে সমর্থনের সুবিধা আমরা পেয়েছি, এছাড়া আর অন্য কোনো সুবিধা না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে সেখানে ভোটিং যে মেশিনের কথা বলা হয়েছে, যে এই মেশিনটা জামাত ইসলামীর সমর্থিত কোনো কোম্পানি থেকে কেনা হয়েছে, অথচ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে ব্যক্তির কাছ থেকে কেনা হয়েছে জামাতের সাথে তার দ্রুততম সম্পর্ক নাই। তার ফেসবুক পোস্টে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি, বিভিন্ন নেতার সাথে তার ছবি দেখা যাচ্ছে। তাহলে এটা একটা অজুহাতের জায়গা থেকে অজুহাত। তো সেখানে তো বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপিপন্থী শিক্ষক তারা তো প্রত্যেক জায়গায় ছিলেন,
তারা নির্বাচন কমিশনে ছিলেন, তারা প্রক্টরিয়াল বডিতে ছিলেন, তারা ভোট গণনার সময় সেখানে ছিলেন, তো তারা তো সেখানে দেখছেন সেটা। এবং সেখানে নির্বাচন কমিশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো বলছেন যে অনিয়মের কোনো চ্যালেঞ্জ থাকলে কেউ যদি করতে পারে আমি চাকরি ছেড়ে দেব। সুতরাং সেখানে আমরা আলাদা সুবিধা বলতে কোনো লেভেল প্লেইং ফিল্ডের জায়গা থেকে সুবিধা না, আমরা আমাদের কাজ করার মাধ্যমে ছাত্র সমাজের হৃদয়ে যে আমাদের স্থানটা নিশ্চিত হয়েছে তার সুবিধা আমরা পেয়েছি। আমরা জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বর্তমানে পুলিশ, র্যাব বলেন, যারা নির্বাচনের সময় নিরাপত্তার দায়িত্বে থাকবে, একটা পুলিশ আসামি ধরে নিয়ে আসলে ওই আসামিকে তার থানায় রাখতে পারে না, আসামিকে কলাপস করে রাখতে পারে না। এই পুলিশ আমার ভোটের বাক্সের নিরাপত্তা কিভাবে দিবে? জনগণ হয়তো স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে, কিন্তু একজন জনগণ যে ভোটার, যারা 16 বছর ঠিকমতো ভোট দিতে পারেনি, সে ভোট দিয়ে তার ভোটের সঠিক রেজাল্ট পাবে কিনা এই সংশয় তার সামনে থাকে। শুধু দৃশ্যমান যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা, যেমন একটা উদাহরণ দিই জাস্ট, 30 সেকেন্ড, ছাত্রলীগের সাবেক সভাপতি পাবনার হাবিবুর রহমান ভাই, তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি বলছেন জিব্বা কেটে ফেলা হবে এবং দাড়িপাল্লায় ভোট দিয়ে কেউ নিরাপদে ফিরে আসবে বিএনপির কাছ থেকে, এটা হতে পারে না। ওনার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নিয়েছে? ওনার ব্যাপারে সেখানে হামলার সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে, পদক্ষেপ নেয় নাই। এটা তো জাতির সামনে ক্লিয়ার।